ওয়েলকাম সবাইকে শিবগুরু ব্লগ জেসিবি সিরিজ 1-এ। আজকের ব্লগে আমরা জেসিবি সম্পর্কে কিছু জিনিস জানবো। এই যে মেশিনটা দেখছেন, এটা হলো জেসিবি 4DX, জেসিবি কোম্পানির 4DX মেশিন। সেটা 3DX মেশিন থেকে একটু পিক আপ তার বেশি। আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমি অনেকটা সাহস পাই, এবং লাইক অবশ্যই করে নেবেন, যাতে আপনাদের আরও ইনফরমেটিভ ভিডিও নেক্সট টাইম আমি দিতে পারি। এবং আপনাদের এই ভালোবাসার জন্য যারা যারা করে সাবস্ক্রাইব তাদেরকে অনেক ধন্যবাদ, এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে এক্সট্রা। তো এই হলো জেসিবি 4DX, তো যেটা সম্বন্ধে আপনাদেরকে জানাতে চাইছি আমি। তো দেখুন, আমাদের এটার পেছনের চাকাটা দেখুন কত বড়, পেছনের টায়ারটা, আর এই যে সামনের টায়ারটা দেখুন কত বড়। এটা যদি বাইকের টায়ারের সঙ্গে বা বাইসাইকেল টায়ারের সঙ্গে তুলনা করে দেখুন কত বড়। এই জিনিসটা হলো বাকেট লোডার, এটাকে বলে লোডার, যেটার মধ্যে আমরা মাটি, পাথর, বিভিন্ন জিনিস লোড দেওয়া যায় গাড়ির মধ্যে। এই 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 জিনিসটাকে বলে সলোনয়েড কয়েল। এই জিনিসটা গাড়িটাকে ফরওয়ার্ড এবং রিভার্স করতে, সামনে যেতে এবং পিছনের দিকে যেতে সাহায্য করে। এটার ভেতরে কয়েল থাকে, তামার কয়েল। এই জিনিসটার ভেতরে তামার কয়েল থাকে। তো যখন এটাকে কারেন্ট দেওয়া হয়, ইলেকট্রিক দেওয়া হয়, ইলেকট্রিক দিলে এটা দেখুন ফেটে গেছে, জিনিসটা ফেটে গেছে। ইলেকট্রিক দিলে এটা গরম হয়ে যায়, এবং এটা ম্যাগনেট হয়ে যায়। তো এই ম্যাগনেট হলে এটাকে টানে, আপনার ফরওয়ার্ড হয় এবং রিভার্স হয়। তো এই মেশিনটার মধ্যে এইটা প্রবলেম, ফরওয়ার্ডের প্রবলেম, রিভার্সের প্রবলেম ছিল। এটা সামনে পিছনে যায় না, তো মিস্ত্রি মেকানিক চেক করছে এই লিভারটা দিয়ে সামনে গেলে মেশিনটা সামনে যায়, পেছনে গেলে মেশিনটা পেছনে যায়। তো এটাই এখানে চেক করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে চেক করা হচ্ছে। এখানে ফরওয়ার্ড হচ্ছে কিনা, রিভার্স হচ্ছে কিনা, কিন্তু ঠিকমতো ফরওয়ার্ডও হচ্ছে না, রিভার্স হচ্ছে না। তো এই জিনিস ম্যাগনেট কয়েলটা ফেটে যাওয়াতে এটা ঠিকমতো টাইম মতো কারেন্ট দিলে ম্যাগনেট হচ্ছে না, আগেও যাচ্ছে না, পিছনেও যাচ্ছে না। তো সেটা এখানে চেক করা হচ্ছে। তো এইটা আমরা পরবর্তীতে বলবো যে কীভাবে এটাকে সমাধান করতে লাগে। তো দেখা যাক কীভাবে সমাধান করা যায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।